রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আবার একটু নতুন সকাল নিয়ে আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মোবাইলে এডিট করছিলাম, তাই দেরি হয়ে গেল আপনাদের সামনে আসতে। আর এই যে আজকেও দেখুন রোদের তেজ নেই, ঠিক আছে। তো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বললামই, আমি ভূমিকা মীনাক্ষী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও এই চলছে, ভালোই আছি। তো কিছু ঘটনার জন্য গতকাল রাত্রে ঘুমোতে পারিনি। আজকে ভিডিওতে পেয়ে যাবেন কিছু ঘটনা। তো যাই হোক, এই যে এদিকে বাইরের পরিস্থিতি, মেয়ের সাথে এখনও কথা হয়নি, ফোন করলাম কেটে গেল। এদিকে এই যে ঘরের বিছানাপত্র পড়ে আছে। তো ভাবছি, মাকে চা দেওয়া হয়ে গেছে, ভাবছি এখন সকালবেলায় কি বলে, মাকে আগে ভাত, গরম ভাতও হয়ে গেছে আমার করা, গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে বাটার দিয়ে আগে খেতে দিয়ে নিই। কারণ 10টা বেজে গেছে, খেতে দিয়ে নিই। এখন তো আমি 6:45টায় উঠেছি, কিন্তু মা একটু দেরিতেই উঠেছেন। ওই যে মা রান্নাঘরে, ঠিক আছে, কুটুর কুটুর করছেন। তো হ্যাঁ, সাথে থাকুন, আশা করি হয়তো ভিডিও ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে নিশ্চয়ই আমি ভালো থাকবো, ঠিক আছে। তো সাথে থাকুন, আমি একটু ফাটাফাট বেগুন ভাজাটা করে নিই, ভাত হয়ে গেছে, বাটার দিয়ে মাকে আগে খেতে দিয়ে নিই, ঠিক আছে, সাথে থাকুন। এর আগে একদিন বুড়া পাঠাইছিল তোমার এখান থেকে কিনে, কি পাঠাইছিল? এই যে বুড়া লটারি করতে আমাকে পাঠাইছিল বাড়িতে পিঠা, তোমাদের এখান থেকে। সন্ধে 6:45 মনে হয়, কি 6:30 এরকম হবে। তো ভাবলাম রাত্রে আজকে একটু খিচুড়ি করি। তো এখানে মটরশুঁটি নিয়ে নিলাম, এই যে মটরশুঁটি, এটা ছোলা অবস্থাতেই কেনা হয়েছিল। আর কয়েক টুকরো ফুলকপি নিলাম। আর এই যে একটু ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামটা কেটে নেব। আর মুসুর ডাল, এই যে 3টে এদিকে লঙ্কা নিয়েছি, এইটাকে ফেরে দিয়ে দেব, এখানে রাখলাম। আর মুসুর ডাল নেব আর বাসমতি চাল নেব। আর এটার সাথে করে নেব হচ্ছে ডিমের অমলেট, বেশ ভালো লাগবে খেতে, ঠিক আছে। তো এটা আমি এদিকে বানাতে থাকি, আপনাদের আপনারা আমার সাথে থাকুন। এখানে আমি সব একসাথে ধুয়ে নেব, ঠিক আছে। এই যে এখানে একটু ডাল ছিটিয়ে নিচ্ছি, একসাথে ধুয়ে নেব, আর ডাল নেব না। এদিকে এখনই নিয়ে আসলাম আমি এই যে চালটা। তো চালটা খুলছি। আজকে না সন্ধেবেলায় যে এখন দোকানে গিয়েছিলাম, মায়ের জন্য একটা, আমার জন্য একটা, কি বলে ভাপা পিঠেই বলে বোধহয়, ওটা নিয়ে এসেছি। তো এখন খেয়েছি, একটা আমি একটা মা, কিন্তু দেখছি যে বেশ মানে হজমের একটু ঢেকুর ঢেকুর উঠছে, একটাই কিন্তু খেলাম যার জন্য। আর এই যে এখান থেকে 1 কাপ চাল, ব্যাস। এটা একসাথে ধুয়ে আমি এখন প্রেসারে বসাবো। একটুখানি অল্প একটু তেল দিয়ে দিলাম। আর ফোড়ন বলতে আমার কাছে এখন কি আছে জানি না, মাসের শেষ না, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, এই যে 2টো এলাচ। আর সামান্য একটু জিরে আছে, এটুকু দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু এখন নেই আমার কাছে, তাই এইটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। আর এদিকে লঙ্কা 3টে একটু ধুয়ে নিই। এখানে আমি সব একবারে রেডি করে নিয়েছি। কি সব উল্টোপাল্টা রান্না করছি তাই না বলুন, এটাই জম্পেশ খাওয়া। এই যে সব একসাথে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই যে
জল দিয়ে সব একসাথে দিয়ে দিলাম। এটা কিন্তু দুর্দান্ত লাগবে মনে হচ্ছে আমার, এখনো বলতে পারছি না, খেয়ে তারপরে আপনাদেরকে জানাতে পারবো। ঠিক আছে, এখানে আমি এই যে ক্যাপসিকামটা গ্যাসের উপরে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু দিয়ে কুচিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে না, সত্যি সত্যি দেখা যাচ্ছে না, দাঁড়ান কেটে নিই তারপরে দেখাচ্ছি। একদম কুচি কুচি না, কিন্তু বেশ বড় বড় করে। আর ভাবছি যে একটা পেঁয়াজ দিয়ে দেব, কেমন লাগে দেখাই যাক। আজকে নয়া নয়া এক্সপেরিমেন্ট। এই যে ক্যাপসিকামটা বড় বড় করে কুচিয়ে নিলাম, দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা খুব বেশি বড় পেঁয়াজ দেব না, এই যে এই সাইজের একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে এই যে পেঁয়াজটা ছুলে নিলাম। এবার পেঁয়াজটা অবশ্য আমি বটি দাঁতে একটুখানি কুচিয়ে না, সব বড় বড়, ভুল বলছি বারবার। এই যে বড় বড় করে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে ঢেকে দেব। এটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এই যে এটা সিটি পড়ুক। আজকে না ঘর দুয়ার সারাদিন আমার ব্লগই করা হয়নি জানেন, এই যে রাত্রি হয়ে গেল। এখন ঠাকুরকে শয়ন দেব, রাত্রি হয়ে গেছে সত্যি কথা বন্ধুরা। আর এদিকে মাও এখানে শুয়ে আছেন। কটা বাজে এবার দেখি তো, ও 7টা বাজে। ঠিক আছে, আমি তো 7:30টায় খাবো, তো ততক্ষণে হয়তো আমার হয়েও যাবে। কিছুদিন আছে বন্ধুরা, সবসময় না কাজ করতে ভালো লাগে না। আর না ভালো লাগে না, আসলে মনটা, বললাম না কালকে রাত্রে একটুখানি ঝামেলা হয়েছে গতকাল একটু, তার জন্য আমার মনটার মধ্যে একটা ভীষণ চিন্তায় আছি। এই করে করেই সব কাজই কিন্তু করেছি, কিন্তু খাপছাড়া ভিডিওটা হয়নি। আমার এবারের কুম্ভমেলায়, মানে আমি এর আগেও বলেছিলাম যে আমার নিজস্ব কিছু, মানে দেখছি আমার নিজস্ব কিছু যেন ভাবনা, নিজস্ব কিছু বলার, সেটা হচ্ছে এবারের কুম্ভমেলা আমি সবচেয়ে নিচেই স্ট্যান্ডটাকে নামালাম, তাও অসুবিধা হচ্ছে। যাই হোক, আমার ফোনটাও তো আসলে ক্যামেরাটা ঠিক না, তো এবার কুম্ভমেলাটা না আমার কাছে যেন মনে হচ্ছে ভীষণ, জানি না কারোর সাথে মিলবে কিনা, ভীষণ ভণ্ডামি হচ্ছে। সবাই কি সন্ন্যাসী হয়ে যেতে পারে? আমার কাছে ঠিক জিনিসটা আমি ঠিক বোঝাতে পারছি না। মানে আমি ভাবছিলাম ওখান থেকে কিছু ভিডিও ডাউনলোড করে সেটা দেখানো যায় কিনা, কিন্তু মনে হলো যে না, এটা ঠিক হবে কিনা জানি না, ইউটিউব এটাকে নেবে কিনা সেটাও ব্যাপার। তো যেহেতু আমি এখনও ইউটিউবে নতুন, তো কুম্ভমেলাটা আমার কাছে ভীষণই ভণ্ডামি মনে হচ্ছে। যে কে সেই সন্ন্যাসী হয়ে যাচ্ছে, সন্ন্যাসিনী হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার থেকে ওখানে, এটা যদিও মহাকুম্ভ মেলা, কিন্তু আমার মনে হচ্ছে যেন ঘরে বসেই ঈশ্বরের কাছে ডাকা বা ঈশ্বরকে চাওয়া। হ্যাঁ, আমার মতো করে আমি ঈশ্বরকে চাই। তাতে মনে হচ্ছে যেন আমার কাছে মনে হচ্ছে পজিটিভিটি অনেক বেশি। আর এই কুম্ভ মেলাটায় সবাই যাচ্ছে, এই যে মানে পিষ্টে যাচ্ছে, কি আগুন লেগে যাচ্ছে, কি এত ভণ্ডামি, এই ফিল্ম স্টাররা সন্ন্যাসিনী হয়ে যাচ্ছে, এই অমুক তমুক, মানে দাঁড়ান ছিটি পড়ছে, ছিটি হচ্ছে, ছিটি প্রেসারে এখন পরপর ছিটি পড়তে থাকবে, আমার কথা বলতে হয়তো একটু অসুবিধেই হবে। তো এই জিনিসটা আমি নিজের থেকে মানিয়ে নিতে পারছি না। আমার মুখের অবস্থা দেখুন কি। তো আমাকে কেউ একজন, আমার প্রিয়জন বলছিল যে কুম্ভ মেলায় চলো। আমি বললাম এত যেখানে ভণ্ডামি হচ্ছে, এটা আমার কাছে একটা ভণ্ডামি মনে হচ্ছে যে এই
কুম্ভ মেলার এই স্নানটা মানে শুদ্ধ হয়ে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, এত ভণ্ডামির থেকে আমার মনে হচ্ছে ঘরে সেই জলটার মধ্যে মন্ত্র, সেই একটা জলের মধ্যে মন্ত্র পাঠ করে সেটা স্নান করলে মনে হয় অনেকটাই ভালো। এটা আমার মতটা আমি আপনাদেরকে বললাম। তো দেখি গিয়ে এবার রান্নাঘরে কি হচ্ছে। এই লাস্ট সিটি, লাস্ট সিটি, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। 3টে সিটি পড়লো, এবার এটা এটার মতো থাক। এবার আমি এখানে আমার এই যে সোফার মধ্যে বসে বসে, আজকে টিভিই চালাইনি, কালকেও টিভি চালাইনি, কিচ্ছু দেখিনি। যাই হোক, আমি একটু টিভিটা কমই দেখি, ভালো লাগে না আমার অতটা টিভি দেখার ইচ্ছে নেই। ওই একটু গান শুনি, ইউটিউব চালিয়ে, গানটা আমি খুব ভালোবাসি, তাই গান শুনি, সেইটাই আমার বেশি ভালো লাগে। আর সিরিয়াল তো আমি দেখি না, কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে আসলাম। তো আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, হ্যাঁ। তো সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ, সাবস্ক্রাইব করবেন। আর প্রতিদিন যারা কমেন্ট করেন, হঠাৎ করে যদি কমেন্ট না পাই তখন কিন্তু খুব খারাপ লাগে বা চিন্তা হয়। এটা তো আমি এর আগেও বলেছি, চিন্তা হয়। আর আমার কলকাতার বিদিশা, তোমার এখন যেই প্রবলেমগুলো চলছিল সেগুলো আশা করি ঠিক আছে। তোমার আত্মীয় স্বজন যে সবাই নিশ্চয়ই ভালো আছে। যিনি নার্সিংহোমে ছিলেন উনিও হয়তো নিশ্চয়ই এখন সুস্থ আছে। আমাকে একটু জানিও প্লিজ, হ্যাঁ ঠিক আছে। আর আমার অন্যান্য বন্ধুরা যারা আমাকে সব সময় কমেন্টস করছেন, আমি ভীষণ খুশি হচ্ছি। তো আমি আপনাদের রিপ্লাইও দিচ্ছি, আর আরও ভালো ভালো কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করছি, কিন্তু না হয়ে উঠছে না মানে বাইরে গেলে তবেই তো ভালো কন্টেন্টটা হয়, আর আমার বাইরে যাওয়াই হয় না। ঠিক আছে, এবার আবার মেয়ে আসার অপেক্ষায় থাকলাম। মেয়ে আসলে হয়তো আবার একটুখানি বাইরে বেরোতে পারবো। এই আর কি, এই তো জীবন। ঠিক আছে, খিচুড়িটা নামানোর পরে খাওয়ার সময় আবার আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, সাথে থাকুন। এই যে ডিনার, ঠিক আছে, এই যে গরমা গরমা খিচড়ি, কেমন হয়েছে? ডিমের পোচ, আমিও আজকে একটু খিচড়ি নিলাম, আমার ডিমের, তার সাথে ডিমের পোচ, আর এদিকে আমি একটু শশা নিলাম। মা হচ্ছে শশা খাবেন না, আর বললেন যে কি খাবে না, বেগুন ভাজা খাবে না, যেহেতু দুপুরবেলায় বেগুন ভাজা খেয়েছে। তো এই হলো এক রান্না। আর এখন বাজে কটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, টাইম ঠিক আছে 7:35। তো এখন চলুন তাহলে আমিও খেতে বসে যাই, আর মোবাইলটাকে একটু চার্জে বসাই। খিচুড়িটা বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে, আমার কাছে তো তাই লাগলো। এতক্ষণি শেষ হয়ে গেল, আমার স্যালাডও শেষ হয়ে গেল। এবার দেখি মা জোরে কথা বলতে পারে নাকি। দারুণ দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খিচুড়ি। কতদিন পরে খিচুড়ি খাওয়া হচ্ছে? অনেকদিন পরে, কিছু লাগে না, এত সুন্দর খিচুড়ি। এটা হলো একটা প্রাইসলেস গিফট আমার প্রিয়জনের। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা।